নবী দোয়া করতে না বৃষ্টি আসে তাকে একটু দোয়া করে আল্লাহ নবী বৃষ্টি আসবে পয়গম্বর মুসা বললেন ঠিক আছে আগামী শুক্রবার সকাল 10টায় আমাদের একটা মাঠ ওই যে প্রাইমারি স্কুলের একটা মাঠ এমন একটা মাঠ নির্ধারণ করা হলো সময় প্রদান হলো তোমরা সবাই মাঠে এসে হাজির হইয়া আমরা বৃষ্টির জন্য নামাজ পড়বো আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ আমাদের বৃষ্টি দান করবেন এটা আশা নিয়ে যে আপনার যদি বৃষ্টি নামাজ পছন্দ একবার বৃষ্টি না হলে নামাজ এটাকে ইস্তিসনা নামাজ বলে বৃষ্টির প্রার্থনা নামাজ পয়গম্বর মুসা 3 তারিখ বৃষ্টি করে দিলেন যার দলে বিশাল ময়দানে লক্ষ মানুষ নিয়ে নামাজ পয়গম্বর মুসার যে অনুযায়ী তারিখ সময় অনুযায়ী সব মানুষগুলি মাঠে এসে হাজির হয়ে গেছে পয়গম্বর মুসা ইস্তিসনার নামাজ পড়ে মাঠে আল্লাহ এদেশের মানুষ জানে আমি পয়গম্বর তোমার মনোনীত নবী বৃষ্টি হইতেছে না এমনি কিন্তু দেশের মানুষ আমাকে মানে না আজকে যদি আমার দোয়া কবুল না হয় বৃষ্টি না হয় আমার প্রতি মিথ্যা বিরোধিতা আরো বেড়ে যাবে অতএব পয়গম্বর আমি পয়গম্বর মুসলমান কবুল করে তোমার আসমান থেকে বৃষ্টি দান করো খুব কান্নাকাটি করতেছে এবার আসমান তাআলা সেপারেট করে না পয়গম্বর মুসা দোয়া কবুল হবে না পয়গম্বরের দোয়া কবুল হয় না কেন কবুল হয় না পয়গম্বর বলে আল্লাহ আমি না আপনার পয়গম্বর আমার দোয়া কবুল হবে না কেন জানতে চাই এই মুসাকে পয়গম্বর বলে কি হবে এত মানুষ এখানে হাজির হয়েছে এই মজলিসে কি করে আমার কাফির বান্দা গুনাহগার তওবাচার প্রতিষ্ঠ ওই গুনাহর কারণে আমার আসমান আকাশ পর্যন্ত থরথর করে কেঁপে ওঠে এমন গুনাহগার প্রতিষ্ঠ যখন কি হাজির হয়ে গেছে পয়গম্বর মুসা যতক্ষণ পর্যন্ত এই মজলিস মাঠ থেকে ওই গুনাহগার কাফির প্রতিষ্ঠ তওবাচারকে বের না করে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না আমার আসমান থেকে একটা ফোঁটা বৃষ্টি জমিনে আসবে না এমন একটা মানুষ গুনাহগার যার কারণে বৃষ্টি হইতেছে না পয়গম্বর মুসার মতো নবীর দোয়া ফিরে আসতেছে কেমন গুনাহগার হইলে এমনটা হয় আল্লাহ পয়গম্বর মুসা বলেন আমাকে দেখিয়ে দেন দলিল দিব দেখিয়ে দেন কোনটা লক্ষ লক্ষ মানুষের কানে বের করে দেব আল্লাহ বলেন না আমি তো সকলের সব কিছু আমার কাছে গোপন আল্লাহর কাছে সবার কথাই কিন্তু গোপন ও ভাই জীবনে কি করেছো আমি জানি না কে জানে আপনাদের কথা বলতে জানেন না কে জানে আপনারা কি করছেন আমি বলতে পারি না আল্লাহ জানি না যিনি কিন্তু সবকিছু গোপন করছেন হ্যাঁ সব গোপন রাখছেন তারপরে তাকে সত্য করা লাগে না যিনি তোমার সবকিছু গোপন করেছে এটা তোমার মনে যায় না যে আমি জীবন কি করেছি আমার জীবনটা আমি কি পরিচালিত করেছি কত জায়গায় কত গুনার কাজ করেছি সবচেয়ে তিনি গোপন করছেন তিনি দয়ালু সত্তার তিনি রহমান তিনি গফফার তিনি জব্বার কিনা জয় তিনি তো তোমার সব কথাগুলি গোপন রাখছেন তারপরে তোমার পালন করতে ভালো লাগে না নামাজ পড়তে ভালো লাগে না যিনি তোমার সব কিছু গোপন রাখছেন তুমি বুক করাইয়া ছাড়ি দিয়া কথা বলে সমাজে বেড়াইতেছ তোমার এই গোপন গুনার কথা যদি গোপন অপরাধের কথা যদি তিনি প্রকাশ করে দিতে তাহলে কি ঘর থেকে বিরোধী করতেন বলে গর্তের কথা নিজেই গর্ত ঢুকে নিজেই গর্তের ভিতরে ঢুকে পড়তে সব কথা যদি প্রকাশ পেতে আল্লাহ তোমার দয়া করে তোমার সব কথাগুলি গোপন রাখছেন পয়গম্বর বলতেছেন আল্লাহ করে দেখে দাবি করে দেই আল্লাহ বলেন না এবারে আমি আমার গুনাহগার বান্দা ভুলে তোমাদের সামনে চিহ্নিত করে আমি বেইজ্জত করব না সুবহানাল্লাহ পয়গম্বর ঘোষণা করলেন এই মজলিসের মধ্যে কে আছো আমার পবিত্র বাবা গুনাহগার যার গুনাহ
দুর্গন্ধের কারণে আল্লাহ আসমান কাঁপতেছে, আল্লাহর আরশ কাঁপতেছে। এই গুনাহগারটা বের হয়ে যা, গুনাহগারটা বের হয়ে যা। কেউ বের হয় না, সবাই তাকিয়ে আছে একে আরেকদিন, কে বের হয় দেখি, কেউ তো বের হয় না। গুনাহগার যিনি কাঁদতেছে, চোখের পানি ছাড়ার সাহস নাই। এবং এতগুলি মানুষের মধ্যে যদি একজন মানুষ কাঁদতে আর চোখের পানি বের হয়, মনে হবে এই লোকটাই দুটি গুনাহগার। ঠিক কিনা বাবা? গুনাহ চোখের পানি বের হয় না, ভিতরে শুধু কাঁদতেছে আর কাঁদতেছে, আর এমন ভাবে তওবা করতেছে। তওবা করলে গুনাহ করতে তো আরশ কাঁপে, বান্দা তওবা করতে ক্ষমার জন্য আরশটা কেঁপে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যা তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিলাম, গুনাহ মাফ হয়ে গেছে, তওবার কবুল হয়ে গেছে। ওটা দেই হয় না, আসমান থেকে বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ। বৃষ্টি ভরপুর হয়ে গেছে, সকলের জানাতগুলি ভিজে গেছে, আর রাস্তাঘাট পানি জমে গেছে। আল্লাহ বৃষ্টিটা দিবে না, বৃষ্টি হইল কেমনে বুঝতে পারলাম না। আল্লাহ বলে, আমার গুনাহগার বান্দা তওবা করছে গোপনে, গুনাহ করছে গোপনে, ওই গোপনের গুনাহগার আমি গোপনে মাফ করে দিয়েছি। তওবা কবুল হয়েছে, এই গুনাহ মাসুম করে দিয়েছি। অতএব তোমার দোয়া কবুল হয়ে আমি বৃষ্টি দান করেছি। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা বলেন, আল্লাহ এখন তো তার আমল নামায় কোনো গুনাহ নাই, বলে না নাই, বলে এখন কি লোকটাকে আমি দেখতে পারি নাকি, চিনতে পারি নাকি? আল্লাহ বলেন, লোকটা যখন গুনাহগার ছিল, আমার দুশমন পাপাচার পাপিষ্ঠ ছিল, ওই মুহূর্তে আমি তাকে পরিচয় করে দিয়ে নির্যাতিত করি নাই, অপমানিত করি নাই। সেই বান্দাকে আমি তওবা কবুল করেছি, গুনাহ করে দিয়েছি, আমি বান্দার আমল নামায় কোনো গুনাহ নাই। এমন পবিত্র বান্দাকে তোমাকে পরিচয় করে দিয়ে আর পরিচিত করতে চাই না। সুবহানাল্লাহ। সব কথা আল্লাহ তোমার রাখছেন, একটা কথা উপর আমল করলে তোমার জিন্দেগি সফল। আর নামাজ ছাড়তে পারবে না, পর্দা ছাড়তে পারবে না, হারাম খাইতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, মানুষের সাথে অন্যায় আচরণ করতে পারবে না। তোমার উপরে গুনাহগুলি, উপরে অন্যায়গুলি যা যা পূরণ করেছে, ওই আল্লাহর জন্য তোমার সব কিছু দিয়ে দেওয়া একটা আমল যথেষ্ট। সব কিছু বিনিময় আল্লাহ আমার সাথে পূরণ করছে। ঠিক কিনা? কত জায়গায় মিথ্যা করেছ, কত জায়গায় অন্যায় করেছ, কত জায়গায় চিরাচরিচারের মধ্যে লিপ্ত হয়েছ, হারামের মধ্যে লিপ্ত হয়েছ, সবগুলি আল্লাহ তাআলা পূরণ রাখছে। এই জীবনের শুকরিয়া আদায় করতে গিয়েই তো মাথা নত হয়ে যায়, আল্লাহ যদি পাইছেন করতে ভালো লাগে। ঠিক কিনা? এই জন্য বাবা, আমরা জিন্দেগিতে কিন্তু আল্লাহর হুকুমটা ছাড়বো না। রাজি আছেন আপনারা? ইনশাআল্লাহ। যিনি সব গোপন রাখছেন, গোপন, এই দুনিয়াতে কেন আসলেও কিন্তু গোপন রাখবে, আসলেও গোপন রাখবে। বান্দাটা গোপনে গুনাহ করতে গোপনে মাফ করলাম, তোর ভাইকেও জানতে দিলাম না, তোর কন্যাকেও জানতে দিলাম না। ও বাবা, তুমি যে গুনাহ করেছো, তোমার এই গুনার খবর যদি তোমার কন্যা জানে, জিন্দেগিতে আব্বা বলে ডাক দিবে না, পরিচয় দিবে না। ভাই ভাইয়ের গুনার খবর জানতে পারে না, স্ত্রী স্বামীর গুনাহ জানতে পারে না, স্বামীও কিন্তু স্ত্রীর গুনাহ জানতে পারে না। সব কিছু গোপন রাখছেন, এটা শুকরিয়া আদায় করো। আসলে মাঠে আল্লাহ তাআলা এক ভাই আর ভাইয়ের গুনাহ জানতে দিবে না। আমরা তওবা করেছো, যা মাফ করলাম, তুমি তওবা করেছো, যা মাফ করলাম। আপনারা কিন্তু প্রতিদিন শোয়ার আগে এবং ঘুম থেকে উঠে 100 বার করে তওবা করবেন। রাজি আছেন? তওবা করবেন, আল্লাহ আমি